সাকিব একজন বিশ্বমানের সেরা প্লেয়ার। আমরা জানি যে বাংলাদেশে একটা মূলহিংসা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি। এই রাজনীতির প্রতিহিংসার কারণেই সাকিব একটা রাজনীতির প্রতিহিংসার শিকার। আমরা এখন বর্তমানে তামিম ইকবালের কাছে আশা করব অতি শীঘ্রই যেন তামিম ইকবাল এই বিসিবির মাধ্যমে সাকিব আল হাসানের মামলাগুলো ডেভোট করে যেন সাকিব আল হাসানকে আবার মাঠে ফিরিয়ে এনে তার প্রাপ্য সম্মান দিয়ে যেন তাকে আবার অবসর দেওয়া হয়। অবশ্যই সাকিবকে ফেরানো হয়েছে, যেহেতু সাকিব একজন অলরাউন্ডার। সাকিব একজনই সাকিবের পরিবর্তনে কেউ আসবে না। এই যে আমরা কিছুদিন আগে দেখছি সাকিবের জায়গায় মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছিল, বলছে মেহেদী হাসান মিরাজ সাকিব হাসানের জায়গা পূরণ করবে। সেটা কখনো সম্ভব না যে মেহেদী হাসান মিরাজ সাকিবের জায়গা পূরণ করবে। বিশ্বমানের প্লেয়ার হতে গেলে তার ভিতরে কিছুটা থাকতে হবে, যেটা সাকিব আল হাসানের ভিতরে ছিল। আশা করি তামিম ইকবাল খান এবং বর্তমান বিসিবিতে যারা আছে সবাই সাকিবকে ফেরানোর জন্য একটা উদ্যোগ নেবে। অবশ্যই আমরা জানি সাকিব, মাশরাফি, তামিম একটা পঞ্চপাণ্ডব ছিল। সেই পঞ্চপাণ্ডবের এখন উত্তরসূরি হিসাবে বিসিবি বস তামিম ইকবাল আছে। আমরা সাধারণ দর্শক হিসাবে বিসিবির প্রেসিডেন্ট বর্তমানে তামিম ইকবাল খানের কাছে অনুরোধ জানাবো অতি শীঘ্রই যেন সাকিব আল হাসানকে ক্রিকেটে ফিরিয়ে এনে বাংলাদেশের সামনে যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের সুযোগ করে দেয়। বাংলাদেশের নাগরিক হিসাবে তাকে বাংলাদেশের মাঠ থেকে অবসর দেওয়াটা উচিত। এটা একটা রাজনীতির প্রতিহিংসা। আমরা যদি দেখি যে রাজনীতি ছাড়া যদি অন্য দিক থেকে সাকিব আল হাসানের যতটা মামলা আছে, যদি মামলাগুলো বিসিবির মাধ্যমে প্রত্যাহার করা যায়, অবশ্যই সাকিবকে ফেরানো সম্ভব। আমরা দেখছি না বিসিবির কাছ থেকে সাকিবকে ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে। ইদানিং সাকিব আজকে 18 মাসেরও বেশি দেশের বাইরে, আমরা দেখছি কাউন্টি লিগ, বিভিন্ন লিগ খেলতেছেন, আশা করি অনেক ভালোই করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রতিহিংসাটা, আশা করব সাকিব আল হাসানের বন্ধু তামিম ইকবাল খান আছেন, উনি এটা অতি শীঘ্রই একটা করবেন। তার আগেও 3 জন বিসিবি প্রেসিডেন্ট এসেছিলেন, বুলবুল আহমেদ এবং ফারুক এবং বর্তমান তামিম ইকবাল। ওনারা কেউ এতটা আগ্রহ প্রকাশ করেননি যে আগ্রহটা আমি বর্তমানে প্রেসিডেন্ট তামিম ইকবালের কাছ থেকে আশা করতেছি। যেহেতু তামিম ওর সহকারী বন্ধু ছিল এবং একসাথে ওরা ক্রিকেট জগতে ছিল, আশা করা যায় সাকিবকে ফেরানোর জন্য তামিম ইকবাল একটা পদক্ষেপ নেবেন।